কুশি কাটা কাজে গ্রানি স্কোয়ারের ভূমিকা কিন্তু অনেক। গ্রানি স্কোয়ার দিয়ে বাচ্চাদের জামার নেক, এমনকি টেবিল ম্যাট, টেবিল রানার, ফ্লোর ম্যাট, বেডশিট যে কোনো কিছু তৈরি করা যায় এই গ্রানি স্কোয়ার দিয়ে। গ্রানি স্কোয়ারের ভূমিকা কিন্তু অপরিসীম। আর আমি এই গ্রানি স্কোয়ারটা এখন তৈরি করে দেখাবো কিভাবে এই গ্রানি স্কোয়ার তৈরি করতে হয়। তো এই গ্রানি স্কোয়ার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এই যে লাচ্ছি সুতা। লাচ্ছি সুতা এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি। 3টা সুতা একসাথে করে দিয়ে এই গ্রানি স্কোয়ারটা আমি তৈরি করব। তো এই গ্রানি স্কোয়ার তৈরি করে আমি কিন্তু একটা জামার নেক বানাবো, অর্থাৎ হাফ বডি তৈরি করব। তো দেখুন এই সুতা দিয়ে কাজ করার জন্য আমি এখানে 12 নম্বর কাটা নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো কাটা নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে চেন করে নিব 5টা। চেন করে নিব 5টা। 1 2 3 4 5। এই যে দেখুন 5 চেন করে নিলাম। প্রথম যে চেন করেছি সেই চেনের উপরে চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে জয়েন করে ছোট্ট একটা রাউন্ড হয়ে গেল। এই রাউন্ডের ভিতর থেকে আমি এই কাজটা করে নিব। তো প্রথমে আমি 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখানে আমি পপকর্ন স্টিচ করে নিব। তো এই পপকর্ন স্টিচটা অনেক রকম হয়ে থাকে। তো এটা হচ্ছে আর অন্য একটা পপকর্ন স্টিচ। ডাবল কুশি করতে হবে এবং ডাবল কুশি সম্পূর্ণ করতে হবে না, অর্ধেক করতে হবে, মানে কাটাতে সুতা রেখে দিতে হবে। এই যে দেখুন আমি একটা সুতা ছেড়ে দিলাম এবং আরেকটা সুতা রেখে দিলাম, দিয়ে এভাবে কিন্তু 4টা ডাবল কুশি এভাবে করতে হবে এবং কাটাতে সুতা রেখে দিতে হবে, দিয়ে এই যে সম্পূর্ণ সুতা একবারে বের করে আনতে হবে। তো এটা হচ্ছে একটা পপকর্ন স্টিচ। তো এইভাবে করে আমি এই রাউন্ডের কাজ করব। তো এখানে আমি 4টা চেন করে নিব। 4টা চেন করে নিয়ে আবারও হাফ ডাবল কুশি করে আবারও পপকর্ন স্টিচ করব। এখানে 4 চেন করে নিচ্ছি। দেখুন 4 চেন নিয়ে আবারও সেম স্পেসে এই যে সেম রাউন্ডের ভিতরে আবারও আমি পপকর্ন স্টিচ করে নিব। এই যে দেখুন পপকর্ন স্টিচ কিভাবে করে নিচ্ছি। একবার সুতা ছেড়ে দিচ্ছি এবং ছেড়ে দিয়ে কাটাতে সুতা আমি রেখে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ সুতা আমি একবার বের করে নিয়ে আসবো যখন 4টা ডাবল কুশি করা হবে। এই যে দেখুন 4বার নিয়ে আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে যে সম্পূর্ণ সুতাটা একবারে ছেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু এই কাজটা করতে হয়। এই কাজটা মূলত অনেক সহজ, আপনারা এইভাবে করে নেবেন। তো আবারও আমি 4টা চেন করে নিব, অর্থাৎ 4 চেন করে নিব। 4 চেন করে নিয়ে আবারও হাফ ডাবল কুশি করতে হবে। এই যে টোটাল 4টা পপকর্ন স্টিচ করতে হবে। এই গ্রানি স্কার্টটা যেরকম ঠিক এরকম ভাবে করে নিতে হবে। আমি 2টা করে দেখিয়েছি আর 2টা অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন আর 2টা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, টোটাল 4টা করে নিয়েছি এই পপকর্ন স্টিচগুলো। তো প্রথমে যে 3টা চেন করেছি 3টা চেনের উপরে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে এই সুতাটা আমি রেখে দিব, কাটবো না, আপনারা কাটতেও পারেন। আমি নেক্সট যে রাউন্ড হবে সেই রাউন্ডে কিন্তু এই সুতাটা দিয়ে কাজ করব, এর জন্য আমি সুতাটা রেখে দিব। এখন আমি হোয়াইট কালারের সুতাটা দিয়ে কাজ করে নিব। তো হোয়াইট কালারের সুতাটা যে কোনো একটা স্পেসের ভিতর থেকে জয়েন করে নিলে হবে। এই যে দেখুন হোয়াইট কালারের সুতা দিয়ে করেছি, এটাও কিন্তু পপকর্ন স্টিচ যেভাবে করেছি এই পপকর্ন স্টিচগুলো। তো নেক্সট রাউন্ডে কিন্তু একইভাবে করতে হবে। তো এখন আমি এই সুতাটা জয়েন করে নিব। এই যে এখান থেকে আমি জয়েন করে নিব, যে কোনো একটা স্পেস থেকে কিন্তু জয়েন করলে হয়ে যাবে। এই যে এই স্পেস থেকে আমি জয়েন করে নিব। জয়েন করে এই পপকর্ন স্টিচগুলো এটার মতো একই রকম হবে। তো প্রথমে 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি আমি গণনা করে নিব, নিয়ে এখানে 4টা ডাবল কুশি করব। সম্পূর্ণ ডাবল কুশিটা করব না, আমি কিছুটা সুতা ছেড়ে দিব এবং কিছুটা সুতা কাটাতে রেখে দিব। এই যে দেখুন কিভাবে করে নিচ্ছি, এভাবে কিন্তু এই কাজটা করতে হবে। এই যে দেখুন আমি 2টা সুতা ছেড়ে দিলাম আর কাটাতে সুতা আমি রেখে দিচ্ছি। এভাবে কিন্তু 4বার করে করতে হবে। 4বার করে নিয়ে সম্পূর্ণ সুতাটা একবারে বের করে দিতে হবে। এই যে দেখুন সম্পূর্ণ সুতাটা বের করে দিচ্ছি। তো এখানে আমি চেন করে নিব 3টা চেন করে নিয়ে সেম স্পেসে এই যে এই সেম স্পেসে আবারও এই পপকর্ন স্টিচ করতে হবে। একই নিয়মে এটাও করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন সম্পূর্ণ সুতাটা বের করে নিয়ে আসলাম। এখন আমি চেন করে নিব 4টা। এখানে আমি চেন করব 4টা চেন করে নিয়ে নেক্সট যে স্পেস আছে এই যে নেক্সট স্পেসে আবারও
আমি এই কাজটা করে নিব। একই রকম এই কাজগুলো করে নিতে হবে। তো যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো আমি কিন্তু অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিব। এই যে দেখুন, এই কাজগুলো কিন্তু একই রকম। আমি আবারও বলে দিচ্ছি, কাজগুলো সম্পূর্ণ একই রকম। সেম স্পেসে আবারও কিন্তু এই কাজটা করে নিচ্ছি। 3টা চেন করে নিয়ে ভিতরে আবারও এই কাজটা করে নিয়েছি সেম স্পেসের ভিতরে। এই কাজটা দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। তো যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিয়ে ফিরে আসছি। যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি 4টা চেন দিব। 4টা চেন দিয়ে প্রথম যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। একটা চেন করে সুতাটা আমি কেটে নিব। দেখুন, সুতাটা কেটে নিয়েছি। এখন আমি এই পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করে নিব। তো এই কাজটা করার জন্য এই যে ভিতর থেকে এই লুপটা নিয়ে আসবো। এখন আমি এই কাজটা করব। তো প্রথমে 3টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি। এই 4টা চেনের স্পেসে আমি 6টা ডাবল কুশি করে নিব। টোটাল 6টা ডাবল কুশি করে নিব। প্রত্যেকটা স্পেসে কিন্তু 6টা করে ডাবল কুশি দিয়ে নিতে হবে। ছয়টা ডাবল কুশি করে নিয়েছি। মাঝখানে যে 3টা চেনের স্পেস আছে, সেই স্পেসের ভিতরেও কিন্তু আমি 6টা ডাবল কুশি করে নিব। এই যে এই স্পেসটার ভিতরেও 6টা ডাবল কুশি করে নিব। প্রত্যেকটা স্পেসে কিন্তু 6টা করে ডাবল কুশি করে এই রাউন্ডের কাজ করতে হবে। এখন এই যে 4টা চেনের যে স্পেস, সেই স্পেসে কিন্তু আবার 6টা ডাবল কুশি করতে হবে। আমি তো আগেই বলে দিয়েছি, প্রত্যেকটা স্পেসে কিন্তু 6টা করে ডাবল কুশি দিতে হবে। 6 ডাবল কুশি, প্রত্যেকটা স্পেসে 6টা করে 6 ডাবল কুশি করতে হবে। সম্পূর্ণ কাজ যেহেতু একই রকম, আমি অফ ক্যামেরায় করে নিব সম্পূর্ণটা। তো দেখুন, সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরা আমি করে নিয়েছি। নিয়ে এই যে প্রথমে যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা চেন দিয়ে সুতাটা আমি কেটে নিব। এখান থেকে কেটে নিব। তো সুতাটা কেটে নিয়েছি। নিয়ে এখন আমি এই ইয়েলো কালারের সুতাটা দিয়ে কাজ করব। তো ইয়েলো কালারের সুতাটা জয়েন করতে হবে এই যে পপকর্ন স্টিচের উপর থেকে। এই যে দেখুন, এই যে পপকর্ন স্টিচের উপর থেকে কিন্তু ইয়েলো কালারের সুতাটা জয়েন করতে হবে। তো আমি এই স্টিচ থেকে কিন্তু কাজটা করে নিব। সুতাটা জয়েন করে নিলাম। নিয়ে এখন একটা সিঙ্গেল কুশি করব। এই যে একটা সিঙ্গেল কুশি দিলাম। দিয়ে এখানে আমি চেন করে নিব 5টা। 5 চেন করে নিব। 1 2 3 4 5 চেন করে নিলাম। 5 চেন করে নিয়ে নেক্সট যে স্টিচ আছে, এই যে নেক্সট স্টিচের উপরে আমি কিন্তু আবারও এখানে সিঙ্গেল কুশি করব। এখানে আমি 2বার সিঙ্গেল কুশি করব, কারণ এখানে আমি কর্নার তৈরি করব। নেক্সট রাউন্ডের যে কাজটা করব, সেই রাউন্ডের কাজটা করার সময় এখানে কর্নার তৈরি হবে। এই যে দেখুন, এই যে এই গ্রানি স্কোয়ারটা দেখুন, যেখানে আমি 2টা করে সিঙ্গেল কুশি করেছি, সেখানে কিন্তু আমি কর্নার তৈরি করে নিয়েছি 4টা। এই যে 4টা কর্নার করার জন্য কিন্তু
4বার এভাবে করতে হবে, 4বার সিঙ্গেল কুশি দিয়ে করতে হবে। তো মাঝখানে আমি 3টা চেন নিব, 3টা চেন নিয়ে সেম স্টিচের উপরে এই যে একই স্টিচের উপরে আমি আবারও সিঙ্গেল কুশি দিলাম। সিঙ্গেল কুশিটা একটু বড় করে করতে হবে, বড় করে না করলে কিন্তু আপনার কাজটা একটু চেপে আসবে, কুচকি আসবে। তো এখানে আমি 5টা চেন করে নিব, আবারও 5 চেন করে নিয়ে আবারও এখানে সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশিগুলো আবার বড় করে দিতে হবে। এখানে কিন্তু একটা সিঙ্গেল কুশি হবে, তো এখানে কিন্তু কর্নার হবে না। তো আবারও 5টা চেন করে নিব, 5টা চেন করে নিয়ে নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচের উপরে কিন্তু এখানে 2টা সিঙ্গেল কুশি দিতে হবে। এই যে একটা দিলাম, তো মাঝখানে হবে 3টা চেন হয়ে সেম স্টিচের উপরে আবারও সিঙ্গেল কুশি হবে। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে। এই যে একটা স্টিচ পর পর কিন্তু 2টা সিঙ্গেল কুশি দিয়েছি এবং একটা স্টিচে একটা সিঙ্গেল কুশি, এভাবে কিন্তু করতে হবে। তো দেখুন সম্পূর্ণটা করে নিয়েছি। তো একই নিয়মে এখানে কর্নার তৈরি করার জন্য কিন্তু আমি এই কাজটা করেছি। 4টা কর্নার তৈরি করার জন্য 2টা করে সিঙ্গেল কুশি দিয়েছি। তো এখন ইয়েলো কালারের সুতাটা কাজ শেষ। এখন আমি নেক্সট যে কাজটা এবং শেষের যে কাজটা সেই কাজটা করে দেখাবো। তো যেহেতু এখানে কর্নার তৈরি হবে এই রাউন্ডে, তো আমি এই কর্নারের এখান থেকে সুতাটা জয়েন করে নিব। যে কোনো একটা স্পেস থেকে আপনি জয়েন করে নিলে হবে। তো আমি কর্নারের থেকে জয়েন করে নিব, নিয়ে এখানে কর্নার তৈরি করে নিব। প্রথমে 3টা চেন নিব, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করে নিব। তো এখানে 3টা ডাবল কুশি করে নিব। প্রথমে 3 ডাবল কুশি করে নিয়ে 3 চেন করে নিব, 2 চেন করে নিব। আপনারা 3 চেন করে নিতে পারেন, আমি এখানে 2 চেন করব। 2 চেন করে নিয়ে সেম গ্যাপের ভিতরে বা সেম স্পেসে কিন্তু আবারও 3 ডাবল কুশি, টোটাল 6টা ডাবল কুশি হবে এখানে। দেখুন 6টা ডাবল কুশি হয়েছে। এখন আমি এই যে 4টা চেনের যে স্পেস, এই স্পেসে কিন্তু আমি 5 ডাবল কুশি করে নিব। 5টা চেনের স্পেসে 5 ডাবল কুশি করতে হবে এবং নেক্সট যে 5টা চেনের স্পেস আছে সেখানেও 5 ডাবল কুশি করতে হবে। এই যে নেক্সট যে 5টা চেনের স্পেস এখানেও 5 ডাবল কুশি করে নিব। আপনারা যদি চান তাহলে 6টা করে ডাবল কুশি করে নিতে পারেন। দেখুন 5 ডাবল কুশি করে নিয়েছি। এখানে কর্নার তৈরি করে নিব। তো এখানে আবার কর্নার তৈরি করার জন্য একই নিয়ম ফলো করতে হবে। প্রথমে 3টা ডাবল কুশি করব, সেম স্পেসের ভিতরে 3টা ডাবল কুশি করে নিব। 3টা ডাবল কুশি করে নিয়ে এখানে আমি 2টা চেন করে নিব, 1 2 চেন করে নিলাম। আবারও সেম স্পেসের ভিতরে 3 ডাবল কুশি করে নিব। তাহলে এখানে 6 ডাবল কুশি অর্থাৎ 6টা ডাবল কুশি হবে। এখানে আমি 2টা কর্নার তৈরি করে দেখালাম এবং অফ ক্যামেরায় আর 2টা কর্নার তৈরি করব এবং বাকি কাজটুকু করে নিব। তো প্রত্যেকটা স্পেসে কিন্তু আমি 5টা করে ডাবল কুশি দিয়েছি এবং কর্নারে 6টা ডাবল কুশি, এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা আমি করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম এবং আমি কিছুটা অংশ করে দেখিয়েছি, আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা করে নিতে পারবেন। তো এখানে আমি জয়েন করলাম সুতাটা, প্রথমে যে 3টা চেন করেছিলাম সেখানে আমি জয়েন করে নিয়েছি এবং সুতাটা কেটে নিয়েছি। তো দেখুন আমার এই গ্রানি স্কোয়ারটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা এই গ্রানি স্কোয়ার এভাবে তৈরি করতে পারেন এবং তৈরি করে আপনারা যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন। আর এখানে যে দেখুন যে অবশিষ্ট যে সুতাগুলো থাকবে সুতাগুলো হাইড করে দিতে হবে এভাবে সুতা লুপের ভিতর থেকে, তাহলে আর দেখা যাবে না এবং খুলেও যাবে না। তো আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো এভাবে করে কিন্তু এই গ্রানি স্কোয়ার দিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন। বাচ্চাদের জামার গলা, বড়দের জামার গলা, বেডশিট, ফ্লোর ম্যাট, টেবিল রানার, সোফার কুশন কভার, যে কোনো কিছু আপনারা তৈরি করে নিতে পারবেন এই গ্রানি স্কোয়ার দিয়ে। তো আমি এই গ্রানি স্কোয়ার দিয়ে আমি এই যে হাফ বডি তৈরি করে নিব। দেখুন এই হাফ বডি এভাবে করে নিব। তো এই হাফ বডিতে আমি ফিতা লাগাইনি, তো ফিতা লাগিয়ে নিব। যে কালারের জামার কাপড় লাগাবো সেই কালারের ফিতা তৈরি করে নিব।
তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে আপনাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।